আরও একটা ক্লাসিক রান চেইজের ম্যাচ আমরা দেখলাম আইপিএলে, যেখানে আরসিবি হারালো গুজরাট টাইটান্সকে এবং তারা 200 রান চেস করলো একেবারে অনায়াসে। 200 রান চেস করতে গিয়ে ম্যাচটা তারা জিতেছে 9 উইকেট হাতে রেখে এবং 24 বল হাতে রেখে। আনবিলিভেবল। উইল জ্যাক্স সুপার একটা ইনিংস খেলেছেন এবং যথারীতি ধারাবাহিকতার ছাপ রেখে বিরাট কোহলি আরও একটা 50 করেছেন এবং বিরাট কোহলি অপরাজিত থেকে গেছেন 70 রান করে এবং তিনি 500 রান করে ফেললেন এবারের আইপিএলে। 44 বলে 70 রান তিনি করেছেন এবং এই নিয়ে 7বার আইপিএলে 500+ রান বিরাট কোহলি আসলে করলেন। কতটা ধারাবাহিক একজন ব্যাটার বিরাট কোহলি! শুধুমাত্র কোহলি ছাড়া ডেভিড ওয়ার্নার এই কাজটা করতে পেরেছেন। 7টা সিজনে ডেভিড ওয়ার্নারও 500+ রান আসলে করেছেন। শিখর ধাওয়ান করেছেন 5টা সিজনে এবং KL রাহুল করেছেন 5টা সিজনে। এবং বলছিলাম যে দারুণ একটা রান চেইজ আমরা দেখেছি। গুজরাট টাইটান্সের এগেন্সে কেন যেন বিরাট কোহলি সবসময় দারুণ ব্যাটিং করে থাকেন। এই ইনিংসটার আগে তার 61 বলে 101 রানের ইনিংস আছে, 54 বলে 73 রানের ইনিংস আছে, 53 বলে 58 রানের ইনিংস আছে। তাকে নিয়ে সবসময় আলোচনা হয় বা সমালোচনা হয়, কারণ নামটা আসলে বিরাট কোহলি। এই সিজনেও কিন্তু আলোচনা সমালোচনা দুটোই চলমান ছিল। কারণটা হচ্ছে স্ট্রাইক রেট, যে বিরাট কোহলি কি স্ট্রাইক রেটে ব্যাট করছেন। এখন 10 ইনিংসে তিনি 500 রান করেছেন, 71.42 তার গড়। তিনি অলরেডি 4টা 50 করেছেন, একটা সেঞ্চুরি করেছেন 10 ইনিংসের ভিতরে এবং তার স্ট্রাইক রেট যেটা সেটা হচ্ছে 147.49। অর্থাৎ T20-তে 150 স্ট্রাইক রেটে ব্যাট করার পরেও একজন ব্যাটার তিনি আসলে সমালোচনার শিকার হচ্ছেন। কি অদ্ভুত বিষয়! যার স্ট্রাইক রেট 150, তার মানে আসলে 150তেও বোধহয় হচ্ছে না, মানে এখন 200-250 স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে। যেভাবে আসলে উইল জ্যাক্স তিনি এই ইনিংসে ব্যাট করেছেন, যে সেঞ্চুরিটা তিনি করেছেন 41 বলে 100, 243.90 স্ট্রাইক রেট। তার মানে এখন মনে হয় যে ফ্যান্স থেকে শুরু করে যারা ক্রিকেট সংশ্লিষ্ট তারা এক্সপেক্ট করে যে 200, 243, 250 স্ট্রাইক রেটে সবাই ব্যাট করবে, যেভাবে উইল জ্যাক্স ব্যাট করেছে। এবং উইল জ্যাক্স প্রথম 17 বলে করেছিল 17 রান, তারপরে 24 বলে 83 রান করেছে। শুরুতে স্ট্রাগল করছিল উইল জ্যাক্স, তারপরে যে মারা শুরু করলো এবং সেই মারার থামেনি, শেষ পর্যন্ত মেরে গেছেন এবং রাশিদ খানকে মেরে শেষ করেছেন। রাশিদ খান 1 ওভারে দিয়ে ফেলেন 29 রান, যেখানে কয়টা 4টা ছক্কা হলো, একটা 4 হলো এবং উইল জ্যাক্স সেঞ্চুরিটা আসলে করে নিলেন। সো দারুণ ব্যাট করেছেন ডেফিনেটলি। উইল জ্যাক্সের মতো ব্যাটারদের কদর ডেফিনেটলি T20-তে বাড়ছে, যারা 200+ স্ট্রাইক রেটে ব্যাট করে। বাট একজন তো লাগেই যে এরকম কনসিস্টেন্সি মেনটেন করে যাবে, এই ধারাবাহিকতায় ব্যাট করবে, দেড়শো স্ট্রাইক রেটে প্রতিনিয়ত আসলে খেলতে থাকবে, যে কাজটা আসলে বিরাট কোহলি করছেন। এবং কতগুলো রান চেইজের ক্ষেত্রে বিরাট কোহলির 50 সংখ্যাটা ঠিক এই মুহূর্তে হচ্ছে 24। রান চেজ করতে গিয়ে তার আইপিএলে 50 সংখ্যা হচ্ছে 24। এই জায়গাটাতেও তার উপরে একজনই রয়েছেন, তিনি হচ্ছেন ডেভিড ওয়ার্নার, যার 50 সংখ্যা চেজ করার ক্ষেত্রে আইপিএলে 35। সো একজনই আসলে বিরাট কোহলির সামনে রয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে T20 ওয়ার্ল্ড কাপে প্রবাবলি হয়তো বা বিরাট কোহলিকে নতুন একটা রোলেই দেখা যাবে এবং রোলটা হচ্ছে ওপেনিং পজিশন। এই পজিশনেই হয়তো বা বিরাট কোহলিকে বিবেচনা করবে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট। সো লেটস সি। শুধুমাত্র রাশিদ না, মোহিত শর্মাও 1 ওভারে 29 রান দিয়েছেন এই দিন। সো এখন বোলাররা আসলে ওভার প্রতি 12-14 রান দিলে সেটাই ভালো ওভার মনে হচ্ছে, কারণ কোনো কোনো ওভার থেকে এরকম 29-25 রান আসছেই, সমান তালেই আসলে আসছে, সেটাই আসলে বাস্তবতা। সো পরপর 2টো ম্যাচ জিতলো আরসিবি এবং 3টা ম্যাচ জিতেছে 10 ম্যাচ খেলে এবং 6 পয়েন্ট হয়েছে তাদের। তো সেই জায়গাটাতে এখনো একটা মানে তারা টিকে আছে আর কি, মানে আইপিএলে তারা টিকে আছে। সো লেটস সি, দেখা যাক যে পরের ম্যাচগুলোতে আরসিবি আসলে কেমন করে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।